আসসালামু আলাইকুম। হজ্জাতুল্লাহি আলাল আলামিন ও তারিকে ইবনে আসাকের বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়েমেনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমাইরি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান শৌকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছলেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে উত্তর দিলেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘর ও এই ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণের পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করে বলল, আমি এই ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক ও মুখ দিয়ে চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না। এই রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামা ইকরাম একজন আলেমে রব্বানি নারী দেখে বললেন, রোগ হচ্ছে আসমানে, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্য ও খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী ওলামা ইকরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শোকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওই সব ওলামাগণের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলেমে রব্বানির ঘরের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন, তখন এই ঘর যেন তার আরামগাহ হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমে রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা হয়। এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, আদম বান্দা তুব্বে আউয়াল হুমাইরির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার ওপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে, আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।